হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আবার ছাদে চলে আসলাম। একটু কাজ আছে ছাদে, জামা কাপড় মেলা আছে, কিন্তু কি মেলবো কীভাবে? বৃষ্টি আসবে মনে হচ্ছে, বুঝেছ? হুম। তা সবাই তোমরা কেমন আছো? ভালো? হুম। যাক, সবাই ভালো থেকো। আজকে বুধবার, গণপতিজির বার। আবার বললাম একটু গল্প করি। গল্পটা হচ্ছে এই বিদ্যুৎ চমকাচ্ছে গো, জানো তো? বাজ পড়ছে। না, বাজে আওয়াজ শুনিয়ে দিলাম তোমাদের সবাইকে। গল্পটা হচ্ছে আমারই এক বন্ধু আছে, বান্ধবী আর কি। তার সাথে কিছু ঘটনা হয়েছে বলছি। এখন তার পরিবারে একটু পরিবার বলতে কি আর, ছোট্ট তার ফ্যামিলি, খুবই ছোট। তার তারা স্বামী স্ত্রী, একটা বাচ্চা নিয়ে সংসার করে। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের সংসারে না, কি বলবো আর, একসময় ভালোই চলছিল, খুব ভালোই চলছিল। আমি ওইসব মানে নজর টজর বিশ্বাস করি না। সে আমাকে প্রায়ই বলতো, জানিস তো, আমরাও দেখতাম সত্যি খুব ভালো চলছিল। তা হঠাৎ করে কোনো একটা কারণবশত একটা সংসারে ডামাডোল বাঁধে, ইকোনমিক্সের দিকটা থেকে, মানে টাকা পয়সার দিকটা থেকে একটু ডামাডোল হয়। কিন্তু আমরা বন্ধুরা, অনেক বন্ধুরা আছি, তাকে টুকটাক টুকটাক করে যে যেরকম পারি তাকে একটু সাহায্য করি। সব বন্ধু তো আর সমান হয় না। তারা যে রিলেটিভ আছে তারা খুব এগুলো তো রাগ করে, ভীষণ রেগে যায় যে কেন তাকে হেল্প করা হচ্ছে। আরে তোদের গায়ে জ্বালা। ও কিন্তু প্রায়ই এসে আমাকে বলে, তা তোদের গায়ে জ্বালা কি? তোরা নিজেরাও করছিস না, কেউ করছে যখন ওদের জন্য, তা তোদের গায়ে জ্বালাটা কোথায়? হ্যাঁ। অথচ তার সামনে যখন আসে, খুব সুন্দর একটা মুখ, একটা ফেস কাটিং, একটা সুন্দর মিষ্টি ব্যবহার নিয়ে, ভেতরে কিন্তু খুব জটলা। আমাকে কিন্তু সে নিয়ে গিয়ে দেখিয়েছে, তার পরিবারের লোকজনের কাছে গিয়ে দেখিয়েছে যে দেখ। আমি একদিন বললাম যে না তো, কি ভালো ওরা, তুই সবসময় এরকম বলিস, তোর মনের মধ্যেই জিনিসটা চলে এসেছে। বলছে না রে, তুই দেখ তাহলে বুঝবি। তা আমি দেখতে পাচ্ছি সে দিনকে দিন কীরকম যেন একটা হয়ে যাচ্ছে। তা আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, আর আমার ক্ষেত্রে এগুলো বেশি আসে কেন জিজ্ঞেস করা, মানে আমি এগুলো বেশি বুঝতে পারি কেন। দেখ, আমি তো সবসময় রাস্তায় বেরোই না, আমাকে ছেলেকে নিয়েই ঘরে থাকতে হয়। তা আমার ছেলে যেহেতু কথা বলতে পারে না, আর সেহেতু ওর মানে আবভাবগুলো আমি খুব খুব ভালো করে বুঝি। এটা এটা যারা আর কি ভালো করে জানবে এটা, যে যাদের বাচ্চা কাচ্চা এরকম, কিংবা যাদের ন্যাড়া বাচ্চা থাকে, মা কি করে বোঝে। তারা তো কথা বলতে পারে না, কিন্তু মা কিন্তু ঠিক বুঝতে পারে, তাই না? তাই বাচ্চাটার এই কষ্ট হচ্ছে, এই কষ্ট হচ্ছে। আমার ছেলের অনেক বয়স, কিন্তু আমার ছেলে তো বিছানায় শুয়ে থাকে, তো কথা বলতে পারে না। ও শুধু হুঁ আর হাঁ, নিজের ভাষায় নিজে কথা বলে, সেটা আমি বুঝতে পারি, আমরা বুঝে যাই। আমি তো বেশিই বুঝি, মানে আমার হাজব্যান্ড বলো আর আমার মেয়ে বলো, ওরা এখন বুঝে যায়। এবার সেই হিসাবে আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম যে তোর এরকম হয়ে যাচ্ছে কেন, তুই এরকম হচ্ছিস কেন? তো এরকম একটা স্বতঃস্ফূর্ত মন ছিল, দুঃখের মধ্যে, তারপরে এরকম। তখন ও আমাকে আবার সেই কথাটা রিপিট করলো, বলে জানিস তো, মনটাই না ভেঙেই যাচ্ছে দিনকে দিন। কেন জানিস? আশেপাশে মানুষগুলো না ঠিক ভালো না। তা আমি না চিন্তা করলাম, একটা মেয়ে মানে সবসময় নিশ্চয়ই একই কথা মুখের মধ্যে আওড়াতে পারে না। মানে সত্যি কথা বলতো কি হয়েছে তোর? তখন বলছে, জানিস, এই যে তোরা আমাকে হেল্প করিস, এইটা না অনেকেই পছন্দ করে না, অনেকেই না। আচ্ছা, না করুক, তাতে কী হয়েছে? বলছে না, এগুলো আমার পরিবারের ওপর এফেক্ট পড়ছে। কীরকম এফেক্ট? না, তার সামনে ভালো সাজছে, পেছনে গেলেই তার নামে বদনাম করছে। কি আশ্চর্য! আর যারা হেল্প করছে আমাকে কোনোদিনও বলেনি, এটা আমিও শুনেছি
তাকে বলছে কেন করতে যাও, ওর তো ভীষণ অহংকার, ওর তো এতদিন তো আমাদের সাথে করেনি, তোমরা কেন করতে যাও, আমরা করছি, আমরা করতে পারি না, তোমরা করছো, কেন করবে? কি আশ্চর্য। এবার আমরা যদি কারোকে জেনে শুনে যেচে পড়ে হেল্প করতে যাই, সেটা খুব অন্যায় হলো, নাকি না হাত পেতে গিয়ে কাঁদতে কাঁদতে বলবো, পায়ে ধরে গিয়ে সেটা খুব ভালো হলো? আমরা যদি বুঝে করছি সেটা ভালো, না হাত পেতে বলবো, সে নিজে একটা অসহায় হয়ে গেছে, সে বলবে সেটা ভালো? যাই হোক, তাকে তো বললাম, দেখ অনেক কথা আসবে, এসব কাত্তা দিস না। ঠিক আছে, ভালো কথা। সে এখন ওসব কথা শোনেও না। এই হচ্ছে তার হাড়ির গল্পটা বললাম, আমার একটা বান্ধবীর হাড়ির গল্পটা বললাম। পরে আমিও কিছু কিছু মানুষকে দেখে বিচার করলাম, সত্যি কথা, মানুষ ভালো হয়ে সাজাটা খুব সহজ, কিন্তু মানুষ হওয়া, ভালো হওয়া অত সহজ না। ভালো হয়ে সেজে তোমার কাছে আমি আসতেই পারি, সেটা খুব সহজ, কিন্তু আমার মনটা ভালো না, কিন্তু আমি যে ভালো মানুষ সেটা হওয়াটা খুব কঠিন, তাই না? তা শাক দিয়ে কোনোদিনও মাছ ঢাকা যায়নি, কোনোদিনও যাবেও না, কোনো দিনের জন্য না, তাই তো? এই কথাটা তোমরা একটুখানি আমাকে, আমি ঠিক বললাম না ভুল বললাম, একটু বলো তো। আর একটা ছোট্ট গল্প বললাম আমার বান্ধবী, ছোট্ট একটা গল্প। তবে এইসব মানুষের না, যারা এরকম করছে আজকে, আমি মনে করি কোনোদিনও ভালো হবে না। কেন ভালো হবে না? তারা যখন ইয়াং ছিল, একটা বয়সে তারা খুব অন্যায় করেছিল, অনেক দিক দিয়ে অন্যায় করেছিল। অনেক দিক দিয়ে অন্যায় করেও আসছে, ছিলেন হয়তো, কি করছে। আবার যখন আরেকটা বয়স আসে, এই 45-46 থেকে, তারা তখন ধম্মকম্ম মানে কি, এখানে তীর্থস্থানে যাচ্ছে, ওখানে আদৌ তীর্থস্থান না, কিন্তু ওটা নিজের ঘোরার জন্য যাচ্ছে, পাপটাকে তো ধুতে হবে, ঘোরার জন্য যাচ্ছে। হ্যাঁ, যাই হোক না কেন, আর আমি এগুলো নিয়ে আর বলতে চাই না। এবার তারপরে যেই আসে, সেটেল হয়ে যায়, যেই আবার ঘুরতে গেলে অবশ্যই টাকা লাগে, কারণ টাকা থাকে না নিশ্চয়ই ঘুরতে পারে না, তীর্থস্থানে যাওয়া হয় না, পুজো আচ্ছি করা হয় না, এই ঘরে যেরকম নিত্য পুজো দেয় সেরকম দেন হয়তো, আমরাও দিই, আমিও দিই নিত্য পুজো, সবাই দাও, এরকম হয়। কিন্তু তাদের এই বদমাশি বুদ্ধিগুলো কোনো দিনই যায় না। মনে হয় ঠাকুর ওইভাবে তাকে পাপ ধোয়াবে, মনে হয়? আমার তো মনে হয় না। তেলের ওপর তেল সবাই মাখতে পারে, সবাই দুনিয়ার সবাই লোক। একটা গরিবকে নিয়ে এসে ঘরে খাওয়াও দেখি তো, হবে না, পারবে না। কিংবা নিজের একটা আনন্দের দিনে, কারোর একটা আনন্দ, কিংবা মৃত্যুবার্ষিকী বলো, কিছুই বলো, তো একটা গরিবকে দান করা হোক দেখি তো, করবে না। এইসব মানসিকতাই তাদের মধ্যে নেই। করবে, কাদের করবে? যাদের মাল্লু আছে, টাকা আছে, তাদের জন্য করবে। মানে টাকার ছড়াছড়ি, বুঝেছো? বৃষ্টি পড়ছে, টাকার ছড়াছড়ি তাদের জন্য করবে। এই হচ্ছে ব্যাপার। আমিও নিজের থেকে কিছু কিছু জিনিস দেখলাম, দেখে বুঝলাম। একটা ছোট্ট গল্প শেয়ার করলাম আমার বান্ধবীকে নিয়ে। যাক, এনারা ভালো থাকুক। আমি সবসময় ওকে বলি যে ভালো চাইবি, শেষটা দেখবি, বেঁচে থাকবি, ঠাকুরকে ডাকবি, শুধু একটা কথা বলবি, ঠাকুর শেষটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে দাও। তো সন্তান অনেক ছোট, আমাদের বাচ্চার থেকেও সত্যি অনেক ছোট সন্তান, একদমই ছোট, মানে ক্লাস 4-এ পড়ে সন্তান, একদমই ছোট। তা বলি সবসময় ওকে, বেঁচে থাকবি, নিজের সন্তানের দিকে তাকিয়ে অন্যায় কাজ করবি না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ঠাকুরকে বলবি সন্তানের জন্য তাকানোর জন্য, সন্তানকে মানুষ করার জন্য, সন্তান যাতে একটা জায়গায় সেটেল হয়, তার জন্য আমাকে বাঁচিয়ে রাখো। আর এইসব মানুষদের শেষ দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখো। এটাই হচ্ছে সবথেকে পাওনা জীবনে।
সংসার করতে গেলে পরে, বাঁচতে গেলে পরে উত্থান পাথান আসে, কিছু কিছু মানুষের ব্যবহার থেকে যায়, সেগুলো মন থেকে মোছা যায় না, কখনো যায় না, কোনো দিনও যাবে না। অসময়ে টাকা হাতে না পাই, অসময়ে মানুষ পাশে এসে দেখা, দুটো ভালো কথা বলুক, মনের সাহস দেখাক, মনের জোর দেখাক, সেটা হচ্ছে আসল কথা। তাকে টাইম দিক, তারপর রাগ হচ্ছে তাকে টাইম দিক, সেটা হচ্ছে আসল কথা। এটা আমি ওকে সবসময় বলি, ও কিন্তু তার জন্য আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো করে বলে। আমার বাড়ির ডাক নাম তো মিঠু, বলে মিঠু সত্যি তোর কাছে আসলে পরে আমি না একটা ইন্সপিরেশন পাই, তুই এত সুন্দরভাবে এগুলো বুঝিয়ে বলিস। যে বস, এরকম সামান্য সামান্য জিনিস দেখবেন, ভালো করে চোখ দিয়ে খুলে দেখবেন আমাদের ঘরের মধ্যেও আছে, ভালো করে দেখবেন। কেউ কাউকে হেল্প করলে পরে আরে আমার ভাগেরটা কেড়ে নিচ্ছে, আরে যার যার ভালোবাসা তার তার ভালোবাসা কেউ কখনো কারোর কাছ থেকে কাটতে পারে? বদনাম দিয়ে কারা কারা যায়? ভালোবাসাটা সৃষ্টি হয় কোথা থেকে? ভালোবাসাটা কর্তব্যবোধ থেকে সৃষ্টি হয়, তার ম্যানার্স দেখে ভালোবাসার সৃষ্টি হয়, তার বিহেভিয়ার দেখে তার ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? আর একটা ছ্যাঁচড়ার কাছেও তো আমি টাকা পেতে পারি, টাকা চাইলে টাকা পাওয়া যায়। যে ছ্যাঁচড়ামো লোকটা ঠিক ছ্যাঁচড়ামো জায়গায় একদিন দেখিয়ে দেবে, করে তারপরে বলবে আমি না করেছি, এবার তুই আমাকে হ্যাঁ, আজকালকার দিনে কেউ এক হাতে করে না, কেউই করবে না, দুজনকেই করতে হয়। একজনকেও টাকা দিয়ে করছে যার ভালো মানসিকতার মন আছে, আর যে নিচ্ছে সে টাকা দিয়ে না পারে, বুদ্ধি হোক, চিন্তাধারা হোক, পাশে থেকে হোক, কোনো বিপদে আপদে দৌড়ে যাওয়া হোক, ভালো কিছু তার সাথে সঙ্গ দেওয়া হোক, সেটাকেও উপকার বলে। শুধু টাকা পয়সা দিয়ে উপকার করা যায় না, সেটাকেও উপকার বলে, আমি তাই মনে করি। আমিও পাই আমার বন্ধুদের কাছ থেকে এরকমভাবে হেল্প, তাই না? তা একটা ছোট গল্প বললাম, যদি ভালো লাগে অবশ্যই জানিও, অবশ্যই বলো। আবার কোনো একদিন আমারই বন্ধুদের, আমার গল্প তো শুনেছো, আমরা তো বলি, বন্ধুদের ছোট্ট ছোট্ট গল্প নিয়ে তোমাদের কাছে আসবো, বুঝেছো? আর আর যাই, অনেকক্ষণ ধরে গল্প বললাম, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করো। হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, আমরাও খুব ভালো থাকি। আর আমার সাথে একটু থেকো প্লিজ, আমার ভিডিওগুলো একটু দেখো আর ফলো করো, একটু সাবস্ক্রাইব করো প্লিজ। হ্যাঁ, যাই, টাটা।